নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এটা ঝড়ের পরের দিন সকালবেলা, এখন 8:30 বাজে। আমি আগে চলে এসেছি আমার ছাদ বাগানে। ঘুম থেকে উঠে, আজকে দেরিতেই ঘুম থেকে উঠেছি, তো উঠে আগেই চলে এসেছি যে কেমন পরিস্থিতি আগে দেখে আসি। তো দেখো, প্রথমে আমি এই সাইডটা দেখাচ্ছি। এই সাইডে আমার জবা গাছ টাছগুলো যথেষ্ট, এই সাইডে যেগুলো ছিল যথেষ্ট, এটা হচ্ছে পশ্চিম সাইড, এই দিকটা যথেষ্ট ভালো আছে। এই যে লেবু গাছটা দেখছো, এটা আমি অনেক দিন আগে লাগানো, বস্তাতেই লাগিয়েছিলাম। আমার ইউটিউব চ্যানেল যারা দেখো তারা জানো অনেকেই যে বস্তাতে লেবু আমি অনেক ভালো পাই। তো সে কারণে আমি বস্তাতেই রেখে দিয়েছি গাছটা। তো এর পরিচর্যা হিসেবে আমি জাস্ট খোল জল দিয়েছি 10-12 দিন আগে। তার আগে তেমন কিছু দিতাম না, একটু সুফলা সার দিতাম। আর দেখো, এটা হচ্ছে চিচিঙ্গে গাছ, এটা বেয়ে বেয়ে উপরে উঠছে। এরকম চিচিঙ্গি গাছ অনেকগুলো ছিল। আর এইদিকে এটাও দেখছি চিচিঙ্গে গাছ। তো গরমে, অতিরিক্ত গরমে, তাপে মারা গেছে, অনেক বড় বড় হয়ে মারা গেছে যদিও। তো দেখো, আর এইদিকে হচ্ছে পুঁই শাক লাগিয়েছি, এই ছোট্ট জমির মতো করেছিলাম, সেই জমিতে এইগুলো হচ্ছে পুঁই শাকের ভাড়া দিয়েছি। এই আস্তে আস্তে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর এপাশে বরবটি বা কড়াই হয়েছিল অনেক, এখন কিন্তু কমে এসেছে, ফলনটা এই সময় কমে আসে। আর দেখছো, এটা অ্যালোভেরা, এটা আমার নিচে প্রচুর হয়েছে। আমি এটা টবে লাগিয়েছি কারণ অ্যালোভেরা কিন্তু নেগেটিভিটি দূর করে। তো সে কারণে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখলে নাকি অনেকটা নেগেটিভিটি দূর হয়। সে কারণেই আমি ওটা ওখানে টবে রেখে দেবো, উত্তর পূর্ব কোণেই রাখা আছে। এবার ঘরে নিয়ে নিচের আমার বেডরুমের কাছাকাছি রেখে দেবো। আর এই দিকটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে দেখছো, এদিকে যে জমিটা করেছিলাম আমি দিয়ে ব্ল্যাকস্টোন দিয়ে বেঁধে বেঁধে, সেটা একটু নিচটাতে ইট দিয়ে আর সুন্দর করে সাপোর্ট দিয়ে করেছিলাম। এই দুই সাইডটা এটা মাটি দিয়ে সুন্দর সবজি হতো এখানে, বা অন্যান্য গাছও হতো। তা সেটা পড়ে গেছে। এবার মানে বাঁশটা ঝড়ে নিশ্চয়ই কোনো কারণে হেলে গেছিলো, তারপরে ওটা ধরে রাখতে পারিনি, পড়ে গেছে। আর এটা দেখছো বাতাবি লেবু গাছ, এই লেবু গাছে 2-3টে ডালও ভেঙে গেছে। এটা খুব ভালো, এর মানে গ্রোথটাই এত ভালো হচ্ছে। আমি বেশ সপ্তাহখানেক আগে একটা ভিটামিন স্প্রে করেছিলাম, তাছাড়া আর তেমন কিছু পরিচর্যা হয় না। আর এটা দেখছো, এটা একটা কামরাঙা গাছ, এটাও কিন্তু অনেক দিন ধরে কামরাঙা হচ্ছে। এবছরও প্রচুর ফল এসেছিল, কিন্তু ফুল হয়েছে প্রচুর, ফলও হয়েছিল, কিন্তু সেগুলো অতিরিক্ত গরমে ঝরে গেছে। আর এই যে একটা পেঁপে গাছ, পেঁপে গাছটা কিন্তু গোড়াটা একটু হেলে গেছে, এটাও কিন্তু ওর মধ্যেই লাগানো। ওই ছোটো ছোটো আমি যে বড় বড় ব্ল্যাকস্টোন পেতে তার উপরে কিন্তু চারদিক দিয়ে ইট দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে এইগুলো লাগাই। আর এটা একটা লাউ গাছ, 2টো লাউ গাছ হয়েছিল, একটা লাউ গাছ তো ওপাশে পড়ে গেছে দেখালাম। আর এটা মোটামুটি ভালোই আছে, আর এর গ্রোথটাও খুবই ভালো। এর আমি ওরকম খোল জল দিয়েছি, আর সবজির খোসাগুলো নিচে ওরকমভাবে ঢাই করে রেখে দিই। আর এই দেখছো, আর এর মধ্যে মধ্যে অনেক শাক টাক হয়েছে, তেমন কিছু লাগাইনি সাহস করে, কারণ অতিরিক্ত গরমে সব মরে যাওয়ার ভয়ে লাগানো হয়নি। তো এই যে লঙ্কা গাছটা দেখছো, এটা প্রচুর লঙ্কা দিয়েছে, আর এখন একটু ঝিমিয়ে এসেছে, যদিও এর এখনও যত্ন আমি করছি, আবারও লঙ্কা হবে। আর এই যে দেখছো বেগুন গাছগুলো আধমরা অবস্থায়, তবু আমি রেখে দিয়েছি, কারণ এটা বর্ষার সিজনে খুব ভালো বেগুন হয়। প্রতি বছর তো তাই হয়, জানি না এবছর কী হবে, তো সেই আশায় রেখে দিয়েছি বেগুন হবে বলে। তো দেখছো এদিকে সবগুলো গাছ তোমাদের দেখিয়ে দিলাম, ফুল গাছ তেমন কিছু নেই। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম।